ইসকাকে খেয়াল করে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহর ভয় না থাকার কারণে, মৃত্যুর ভয় না থাকার কারণে, কবরের ভয় না থাকার কারণে, হাসরের ময়দানে যে আমার বিচার হবে এর ভয় না থাকার কারণে আজকে আমরা আল্লাহ থেকে অনেক দূরে। কোথা থেকে? আল্লাহ থেকে অনেক দূরে। আমরা যে আল্লাহ আমার খাওয়াচ্ছে, যে আল্লাহ আমার পড়াচ্ছে, যে আল্লাহ আমার সুস্থ রেখেছে, যে আল্লাহ আমার দুনিয়ার বুকে সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দিয়েছে, সেই আল্লাহর আমরা অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি। বুঝছেন বলে? এই জন্য আল্লাহর কৃতজ্ঞ হতে হবে এবং আল্লাহর দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। যদি আল্লাহকে ভুলে যান, আল্লাহ কিয়ামতের ময়দানে ভুলে যাবে। কোন ময়দানে? কিয়ামতের ময়দানে ভুলে যাবে। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে আল্লাহকে ডাকতে হবে। আর আপনাদের কাছে যে আমরা দোয়া প্রার্থী, এই সবাই দোয়া করবেন। শরীফ উসমান হাদি আমাদের মাঝ থেকে কালকে বিদায় নিয়েছে, তার সম্বন্ধে এই জন্য তিনি এমন একটা ব্যক্তি ছিলেন, সততা এবং ইনসাফের পরে একেবারে সততা এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য তার নেটের জগতে যারা নেট চালান তার সম্বন্ধে যেটুকুনি আমরা শুনেছি, তার মতন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সততা মানুষ এই 54 বছরে পাওয়া যায়নি, এরকম সন্তান পাওয়া যায়নি। কারণ অন্যায় যেখানে সেখানে সে আসে, সে কারোর দলমত দেখতো না। মরার কয়েকদিন আগে বলেছিলেন যে আমাকে বাসায় রাখবে না, আমার একটা বাচ্চা আছে, সবাই আপনারা দেখবেন। এই জন্য তার জন্য দোয়া করতে হবে। দেখেন, তার গুলি করেছে জুমার নামাজের পরে এবং মরেছে জুমার রাতে। কে রাতে? জুমার রাতে। যেদিন মরলে কোরআনের হাদিসের ভাষায় কবরে হিসাব হয় না, জুমার রাত এবং জুমারি দিনে। তার যে বক্তব্য, যে ইনসাফ, সততা, এটা পাওয়া যায় না। আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করবে, সকলে বলে আমিন। এবং আল্লাহ যেন জান্নাতের সবচাইতে উচ্চ মাকাম দান করবে, সকলে বলে আমিন। এবং আল্লাহ তার সকল পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করবে, সকলে বলে আমিন। আল্লাহ তার সন্তানকে দিনের জন্য কবুল করবে, সকলে বলে আমিন। কারণ এরকম পাওয়া যাবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমরা দোয়া করব, মন খুলে তার পরিবারের জন্য দোয়া করব। আল্লাহ যেন এরা উসমান হাদি বাংলার জমিনে যেন ঘরে ঘরে দেয়। এই জন্য উসমান হাদির মতো সন্তান আমাদের বানাতে হবে, কারণ যারা ইনসাফ এবং সততা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যে কটা বিষয় বললাম, আল্লাহ তাআলা আমার তৌফিক দান, সকলে বলে আমিন।